গুড মর্নিং, শুভ সপ্তমী। আর সপ্তমীর দিন সকালবেলা দেখো আমার গাছের কত রকম ফুল তুলেছি আজ। আর এই ফুলের কিছুটা যাবে মা দুর্গার কাছে আর কিছুটা আমার ঘরের পুজোতে। আর এইবার তো পুজো মানে আমাদের এখানে রান্না বাড়ি, খাওয়া দাওয়াই আর ঘুরোঘুরি এইসব। আর এই দেখো দেখাচ্ছি কি বলো তো, যে আমার গাছগুলো সব ফাঁকা করে ফুলগুলো তুলে নিলাম। আর কি পরিমাণ মাইকের আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারলাম না। ওই দেখো, দেখেছো আমার একদম ঘরের সামনে সমস্ত মাইকগুলো রয়েছে। চলো সবার আগে সকাল সকাল রান্নাটা সেরে নিই। আর রান্না সারা হয়ে গেলে না বন্ধুরা, তারপরে পুজো মন্দিরে তবু একটু গিয়ে বসে থাকা যায়। আর ওটা ইলিশ মাছ, সকালবেলা সর্ষে ইলিশ করব আর গরম গরম ভাত। তার সঙ্গে কি কি এনেছে চলো দেখিয়ে দিই। একটু সলিড আনতে বলেছিলাম, মাংস, আর কাতলা মাছের মুড়ো এনেছে। মাথা বললে এবার আমার মা রেগে যেত। যাই হোক, কাতলা মাছের 1.5খানা মুড়ো, আর সঙ্গে আছে, আমি দেখার চেষ্টা করছি যে মুড়োগুলো কত বড় বড়। যাই হোক, এবার এর মধ্যে কাতলা মাছ, একটা মাছের অর্ধেকটা আমরা নিয়েছি, অর্ধেকটা ভাসুররা নিয়েছে। আর এই মাছের মুড়ো দুটো না সরিয়ে রেখে দেবো, অন্য দিন যখন একটু গরম গরম ভাত খাওয়ার ইচ্ছা হবে তখন এই মাছের মুড়োটা ভেজে তেল মতো করে খেয়ে নেবো। তাহলে আর তরকারি লাগে না সকালবেলা। এক দিন না ইচ্ছা করে একটু গরম গরম ভাত খেতে, সেই দিন এই পন্থাটা কাজে লাগাবো। চলো, আর ইলিশ মাছের তো কোনো ঝামেলা নেই। ওই হয়ে গেল ঝাল। আর ভীষণ দেরি হয়ে গিয়েছিলো তো, তাই তাড়াহুড়ো করে ওই কাজটাই করলাম। কারণ বর তো আসতে দেরি করেছিল বলো, বাজার থেকে আনবে তো মাছগুলো। আর এই মুড়োগুলো রেখে টিফিনের মুখ আটকাচ্ছে না, তাই মুড়োগুলো বাধ্যতামূলক কাটতে হলো। কাটতে খুব মায়া করছিল, মনে হচ্ছিলো এরকম গোটা গোটা কড়াইতে দিয়ে ভাজবো, কিন্তু কাটতে হয়েছিল। আর এই মাছ কটা এখন করবো দুপুরবেলা। এই দেখো কেটে টুকরো টুকরো করে নিয়েছি। রান্নার বাড়ি সব কমপ্লিট করব, এইবার হয়ে গেছে কমপ্লিট। আর এটা দই কাতলা করেছি, কোনো আলু টালু কিচ্ছু দিইনি বন্ধুরা। এত সুন্দর খেতে হয়েছে না, তার বলার কথা না। পুজোর মধ্যে তো এরকম চলে। আর আমাদের সপ্তমীর দিন শুক্তো মাস্ট করতেই হবে, আর সেটাই করেছি। আর সকালের কিছুটা ভাত আছে, সেটা রয়েছে। আর এই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে, আর কড়াইটা মেজে নেব। এই কটাই ছিল বাসন। চলো এইবার হবে আমাদের কলা বউয়ের স্নান। বাবা, তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সে বলার উপায় নেই। পুজোর মধ্যে ভেবেছিলাম মুখের সামনে ক্যামেরা ধরে হকবক করে বকেই যাব, কিন্তু উপায় নেই, কপিরাইট আসবে, ওই যে গান বাজছে। আর সন্ধেবেলায় এইভাবে আমরা সেজে নিলাম, ঠাকুর দেখতে যাচ্ছি তো। আর আমার ছেলেটা এরকম একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, আর ফুল প্যান্ট। আর ওই দেখো আমার রানী সাহেবা, ওরে বাবালে। যাই হোক, সব এখন পুতুল, কেউ বর পুতুল, কেউ মেয়ে পুতুল, সব সেজে নিয়েছে। আর আমি বুড়ি পুতুল সেজে নিয়েছি। যাই হোক, আমার কি করছি বলো তো, আমার বরটাকে খুঁজছি, পাওয়াই যাচ্ছে না। সে কি হারিয়ে গেল জানি না, হারিয়ে গেলেও সেই ফিরতেই হবে এই ঘরে। যাই হোক, ভালো লাগছে আমার সাজটা। আর এই দেখো এই ক্লিপটা মাথায় দিয়েছি, আর চুলটা ছেড়েই দেবো যেহেতু গাড়িতে যাব মোটরসাইকেলে, সেই জন্য একটু বেঁধে নিলাম। চিরুনি সঙ্গে নিয়েছি, বাবা চিরুনি না নিলে হয়। আর এইভাবে শাড়িটা পরলাম। চলো এইবার মেলার ভিড় আর লাইটিং স্টার্ট। আমি আর আমার মেয়ে হাঁটা ধরেছি না, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনে লাইটিং দেখাতে গেলাম, কিন্তু বড্ড আলো আসছে। আর ভিড়টা দেখো, খুব একটা ভিড় নেই। আমরা সপ্তমী মঞ্চে চলে এসেছি, আর শুধু আমি আর আমার মেয়ে না, পিছনে বড়রাও চলে এসছে, বুঝলে। আর ভীষণ ভিড়, ভীষণ ভিড়। খাবার দোকানগুলোই ভিড় নেই, কিন্তু ফাঁকা তো অনেকটা জায়গা, সেই জন্য ভিড় বেশি। চলো দেখতে থাকি। আমরা এই সাইড দিয়ে বেরিয়েছি, বুঝলে। আর সামনেটা দিয়ে বেরোলে একদম প্যান্ডেলের সামনে। দেখো কি ফাইন লাগছে। চলো হ্যাঁ, সামনে দিয়ে আগে ঠাকুরটাকে দর্শন করে আসি। আজকে মাঝদিয়ার, কোথায় এসেছি তোমাদের তো বলা হয়নি, মাঝদিয়াতে এসেছি। আর মাঝদিয়ার প্রথম পূজা মণ্ডপে প্রবেশ করছি। এই দেখো এইখান থেকে পুরোপুরি প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এত সুন্দর লাইটিং দিয়ে ফোকাস করেছে না, খুব ভালো লাগছে, চোখেও লাগছে না বেশি। আর সামনেটা এইভাবে ডেকোরেটেড করে প্রতিবার, কিন্তু আমরা যে ঠাকুর দেখতে ঢুকেছি তাই এই পাশ দিয়ে গেছি। আর এই সাইড দিয়ে ফার্স্টে
বল না, আমি আজকে যাই বলো না বন্ধুরা, মনে করলাম কি যে প্রেম মন্দির মানে কত সুন্দর সিনারি হবে, এই হবে সে হবে। সিনারিগুলো যে বেশ একটু বেশ আমরা যেরকম রাসের মেলায় গিয়ে দেখি সেই রকম বেশ হতো, ভালো লাগতো। কিন্তু জাস্ট ক্যালেন্ডার মতো টাঙিয়ে রেখে দিয়েছে, তাও ভালো লাগলো। বলে না বাইরে থেকে চাকচিক্য দেখলে হবে না, ভিতরে বিচার করো। যাই হোক, খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে প্রচুর মানুষের সমাগমে, আর আমরা তো তাই চাই, তাই না বলো? এখানে এসে দাঁড়ালাম, বাবা এখনো আমার ঘরটা এসে পৌঁছায়নি। আর কি আপত্তি, আর দেখো এরকম আসলে কি বলতো, বৃষ্টি হয়নি তো, সেই জন্য সপ্তমীতেই এত ভিড়। আর এই সাইডে মেলা বলে কিনা ওই চক্র, বাবা ও তো আমার মাথা ঘুরে, ওরা বন্ধুরা চলো, এত পরিমাণ ভিড়, এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না, আবার এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে বা 4টে দোকান ঘোরার পর এইখানে অবশেষে এগুলোর ঠিকানা পেলাম। এই দেখো একটু ফাঁকা আছে, বুঝলে, 4টে দোকান ঘুরলাম। এই যে স্পেশাল ঘুগনি খাবো, এইরকম অবশেষে পেলাম আর খাওয়া শুরু করে দিলাম। চলো এইবার লাইটিং এর মেলা লেগেছে, কি ভালো লাগছে। 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까? মাছ দিয়া না কাটা, চলো সব মোটামুটি কমপ্লিট। আর একটা ঠাকুর দেখলে আমাদের আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। আর আমি বেরিয়ে চলে এসেছি, ভীষণ গরম লাগছে ভিতরে, আর ওরা এখনো রয়েছে বেরিয়ে আসবে। আমাদের আজকের লাস্ট ঠাকুর দেখা। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক বেশি আনন্দে থাকো। আর এটা হলো চন্দ্রযান অভিযানের যে মানে পরিকাঠামোটা, সেইটা তৈরি করেছিল, খুব ভালো লাগছিল দেখতে, জানো তো। আর ভিতরটা বেশ ঘুরে ঘুরে দেখলাম, কথা বলছিল, সেটাও ভালো লাগছিল। চল টাটা।